আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কোন দিকে যাই পড়ে আছি গলব ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গলব ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে? আমার আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়াইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়। ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, মোরা মুহাম্মাদি মোরা আহলুল হাদিস, নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখিনি রে। নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখিনি রে। ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দারুন নূর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলে আমরা হাজির হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দ্বীনি তালিম হাসিল করার জন্য এই তালিমি মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী সেনাশিস মা ও ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় সালাফি মানহাজ। সালাফি মানহাজ, সালাফি শব্দের অর্থ কি? মানহাজ শব্দের অর্থ কি? সালাফি কাদেরকে বলা হয়? সালাফি এবং আহলুর রায়ের মধ্যে মৌলিক পার্থক্য কি? সালাফিদের বৈশিষ্ট্য সমূহ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। বুঝতে কষ্ট হলে লিখিত প্রশ্ন জমা দিবেন। বক্তৃতা শেষে লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি পরিস্থিতি সামেলে হাল হয়। বলেছিলাম যে আমরা একটি তালিমি বৈঠকে এসেছি এখানে কিছু জানার জন্য, তাই না? এই তালিম সর্বপ্রথম চালু করেছেন যিনি, তিনি হলেন স্বয়ং আল্লাহ পাক। তালিমটা যিনি চালু করেছেন মানব জাতির জন্য, তিনি স্বয়ংকে আল্লাহ। আল্লাহ পাক তালিম চালু করেছেন। তালিমটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি, তালিমটা শুরু করেছেন মানুষের জন্য স্বয়ং আল্লাহ পাক।
আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها আল্লামা ইউআল্লিমু তালিমান। সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম ছাত্র। আর প্রথম ছাত্রের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহু আকবার। তালিমটা মানুষ দিতে পারে না, তালিম আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় যে জিনিস আল্লাহর তরফ থেকে দেওয়া হল সেটা ইলম। আজকে এই ইলমের অভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত করছে ইলমের অভাবে। আমি বহুদিন বলেছি, আবার আজকেও বলি, ঢাকার শহরের অলিগলি আমার মাশাআল্লাহ মুখস্থ। কারণ 1981 সালে ঢাকায় ঢুকেছি প্রথম, আর 84 সাল থেকে নিয়ে অদ্যাবধি ঢাকার শহরে একদম নিয়মিত আসা যাওয়া মাশাআল্লাহ। তো যত বড় চিটার বাটপারি হোক না কেন, ঢাকার শহরে আপাতত আমাদেরকে ব্ল্যাকমেলিং করাটা তাদের জন্য একটু কঠিন। চিটার বাটপার লোক হাবা গোবা লোক তালাশ করে, অলি গলি চেনে না, ওকে ধোকা দিয়ে চিপা গলির মধ্যে নিজের সর্বস্ব লুটিয়ে নেয়। কোরআন এবং সুন্নাহর রাজপথের বিবরণ যার কাছে আছে, জাহেলিয়াতের চোরাগলি, শিরক বেদাতের চোরাগলি, ইসলাম বিরোধী চোরাগলি যাদের সম্যক জ্ঞান আছে সম্পর্কে, তাদেরকে ধোকা দেওয়া তো সহজ নয়। যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম নেই, যারা চেনে না, জানে না, বোঝে না, হাবা গোবা, এদের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খায়। আর এদেরকেই ধোকা দিয়ে ধর্মের নামে আজকে অধর্মের কাজ যত চলছে সব তালিমের অভাবে ঘটছে। উদাহরণ টানতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সময় কুলাবে না। কারণ এপার বাংলার ওপার বাংলার হাদিসের দিকপাল শাইখুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনাকে ঘুম পাড়ায় রেখে আসছে। কিছুক্ষণ পরেই উনি গর্জে উঠে বলেন, মাসুম কয়টা বাজলো? তো কাজী উনি চলে আসবেন, তো কথা আমাকে সংক্ষেপ করতে হবে। একজন লোক রেল স্টেশনে ট্রেনের সামনে পড়ে গেল, একদম চলন্ত ট্রেনের সামনে একজন লোক পড়ে গেল। 200 লোক তাকে দেখতে পাচ্ছে। রেল লাইনের দুই পারে দাঁড়ানো প্রায় 200 লোক সচক্ষে দেখলো যে একটা লোক ট্রেনের সামনে কাটা পড়তে যাচ্ছে, আর কয়েকটা সেকেন্ডের মধ্যেই কাটা পড়ে যাবে। হঠাৎ করে শাহতলির পীর সাহেব, চাঁদপুরের শাহতলির পীর সাহেব, উনি সবুজ পাগড়ি পরা অবস্থায় এসে ওই চলন্ত ট্রেনের সামনে থেকে ওই লোকটাকে উঠায় জনসমক্ষে ছিটকে ফেলে দিয়ে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। শাহতলির পীর সাহেব উনি ইন্তেকাল করেছেন বেশ কিছু বছর আগে। এখন পীর সাহেব যে ইন্তেকাল করেছেন, কিন্তু শাহতলির পীর সাহেবকে যারা চেনেন, খুব কাছে থেকে বহুদিন দেখার সুযোগ হয়েছে, এই ধরনের 200 লোক প্রকাশ্য দিবালোকে দেখতে পেলেন যে শাহতলির পীর সাহেব ওই লোকটাকে তুলে নিয়ে জনসমক্ষে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন।
তখন গান হয়ে গেল। গান তো গায়ে শোনেন না, আল্লাহর ওলি শাহজালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই মরে নাই রে। বাবা যে মরেনি আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু ও লোক যে 200 লোক প্রকাশ্য দিবালোকে দেখলো, এটার সমস্যার সমাধান কি করে হবে? মিছা কথা তো আপনার কাছে, কিন্তু যিনি দেখলেন সচক্ষে, আমি সচক্ষে দেখলাম, আমার কাছে তো মিছা কথা নাই। আর আমার মতো আরো 200 লোক প্রকাশ্য দিবালোকে দেখলো, একদম চলন্ত ট্রেনের সামনে থেকে নিয়ে চলে আসলো। এর সমাধান পেয়েও দিতে পারবেন, আপনি অনুমান করে বললে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সূরত, শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। আমার সূরত ব্যতিরেকে পৃথিবীর যে কোনো মানুষের সূরত ধারণ করা শয়তানের পক্ষে সম্ভব। শাহতলির পীর সাহেব তিনি একজন ভালো মানুষ হতে পারেন, তা আল্লাহ জানেন। আমরা ভালো মানুষই তাকে মনে করব। তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি চলে গেছেন আল্লাহর দরবারে, আলা ইল্লিনে, তিনি হয়তো ভালো জায়গাতে আছেন, এটা আমরা তার জন্য কামনা করি। কিন্তু এই যে প্রকাশ্য দিবালোকে একটা চলন্ত ট্রেনের সামনে থেকে একজন লোককে যে উঠায় নিয়ে গেলেন, ইনি কে? ইনি হতে পারে মিস্টার ইবলিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে ইবলিস আমার সূরত ব্যতিরেকে পৃথিবীর যে কোনো মানুষের সূরত ধারণ করা তার পক্ষে সম্ভব। তাইলে ইবলিস যদি শাহতলির পীর সাহেবের সূরত ধারণ করে লোকটাকে উঠায় নিয়ে চলন্ত ট্রেনের সামনে থেকে নিয়ে মানুষের মধ্যে ফেলে দিয়ে চলে যায়, ইবলিসের জন্য কি এটা কঠিন? কোনো কঠিন নয়। 200 লোকের জন্য এটা দেখা কি অসম্ভব? অসম্ভব নয়। এই এলেমটা আমার কাছে আছে, ওই জন্য আমি বুঝতে পারতেছি যে হয়তোবা মিস্টার ইবলিস এই 200 লোককে বিভ্রান্ত করার জন্য এরকম শাহতলির পীর সাহেবের সূরত ধরে আসতেও পারে। কিন্তু যার এলেম নেই, সে সাথে সাথেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সাথে সাথেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এইভাবে বহু বিষয়, যেই বিষয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ঘটনা ঘটেছে, একটা হলো হিজরতের রাতে, আর একটা হলো হিজরতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরিয়ে যাচ্ছেন কাফেরদের সামনে দিয়ে, তখন ধুলা হাতে মুষ্টিতে নিয়ে ছিটে মারলেন। ধুলা হাতে মুষ্টিতে ছিটে মারার পরে তা কাফেরদের চোখে গেল, ওরা চোখ ডলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন, কিন্তু তারা দেখতে পেল না। আল্লাহ পাক বলছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন ধুলা নিক্ষেপ করেছিলেন, ধুলা মূলত আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই আয়াতটাই হলো হুলুলিদের দলিল। ওই জন্য চিটাগাং থেকে ওরা বলছে, দস্তে খোদা দস্তে রাসূল ইয়া রাসূলুল্লাহ। তারপরে হ্যাকুর মুকুর যা আছে তো বলছে, দস্তে খোদা দস্তে রাসূল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাত আর নবীর হাত একই জিনিস। ধুলা নিক্ষেপ করলেন নবী, আল্লাহ বলেন আমি নিক্ষেপ করেছি, নবী তুমি করো নাই। আয়াত তো আছে নাকি? আয়াতে তো আল্লাহ বলেন আমি নিক্ষেপ করেছি, তুমি করো নাই। তাহলে নবী নিক্ষেপ করেন নাই, কে করলো? আল্লাহ করলেন। তাহলে নবীর হাতের মধ্যে আল্লাহর হাত। দস্তে খোদা দস্তে রাসূল ইয়া রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের অনেক আলেমের কাছে গেছি এই আয়াত নিয়ে, সঠিক তাফসীর ব্যাখ্যা কেউ দিতে পারেনি। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ,
মদিনা ইউনিভার্সিটি মসজিদের খতিব, ওনার কাছে একদিন মসজিদে নববীতে বললাম, স্যার আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন তোমার? বললাম ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত দিয়ে আমাদের হুলুলিরা দলিল দিচ্ছে যে আল্লাহর হাত আর নবীর হাত একই। এটার প্রতিবাদ কিভাবে করব? ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ বলছেন যে আয়াতের ভিতরেই প্রতিবাদ আছে। আয়াতের ভিতরে কি আছে? প্রতিবাদ আছে। আপনারা কেউ কি বলতে পারবেন যে কিভাবে আয়াতের মধ্যে জবাব আছে? পারলে পুরস্কার দেওয়া হবে। বহুদিন খুতবার মধ্যেও এই আয়াতের ব্যাখ্যা আমি করেছি, হয়তো যারা মনোযোগ দিয়ে শোনেন তারা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আয়াত দিয়ে দলিল দাও। আয়াতের ভিতরে দলিল আছে। আল্লাহ পাক বলছেন ওমা রামাইতা, হে নবী আপনি নিক্ষেপ করেননি। তারপরে কি বলছেন? ইজ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। মাররাতান নাফার রামি ও মাররাতান আসবাতার রামি। আল্লাহ পাক বলছেন নবী আপনি নিক্ষেপ করেননি। আবার বলছেন ইজ রামাইতা, যখন আপনি ধুলা মেরেছিলেন। ধুলা আপনি পৌঁছান নাই, যখন আপনি ধুলা ছেড়েছিলেন। ধুলা আপনি পৌঁছান নাই, যখন আপনি ধুলা ছেড়েছিলেন। ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ সাহেব বলছেন রামি উয়ান কাসিমু ইলা কিসমাইন। রামিটা দুই ভাগে বিভক্ত। রামি হলো এক নাম্বার হলো মুজাররাদ আর রামি আয় তারক আল ইরসাল আল ইতলাক, ছেড়ে দেওয়া, ধুলা ছেড়ে দেওয়া। হে নবী আপনি ধুলা যখন ছেড়েছিলেন, ধুলাটা ওদের চোখে আপনি পৌঁছান নাই। তাহলে চোখে আমি পৌঁছাইছিলাম আর ছেড়েছিলেন আপনি। ওমা রামাইতা, আপনি পৌঁছান নাই। এখানে রামি মানে তাদের চোখে পৌঁছানো। ওয়া ইজ রামাইতা, যখন আপনি ছেড়েছিলেন ধুলা, তার মানে ধুলা আপনি ছেড়েছিলেন আপনার হাত দিয়ে, পৌঁছানোর কাজ আমি করেছিলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে পাঠানো যে কি দিয়ে? হেদায়েত দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত নিয়ে এসেছেন। আল্লাহ যে বলে ইন্নাকা লা তাহদি মান আহবাব, হে নবী আপনি হেদায়েত করার ক্ষমতা রাখেন না। তাহলে নবীকে কোন হেদায়েত দেওয়া হলো আর আল্লাহর কাছে কোন হেদায়েত রয়ে গেল? তাহলে আল্লাহর কাছে এক রামি আর নবীর কাছে আর এক রামি। নবীর রামি হলো ইরসাল আর আল্লাহর রামি হলো ইসালু ইলা উয়ুনিহিম, তাদের চোখের মধ্যে পৌঁছানো। আল্লাহু আকবার। ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো? ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ বলছে যে এই আয়াতটা তো এতকাল ধরে পড়তেছো তোমরা, আয়াতের ভিতরেই জবাব আছে, সেটা তোমরা ভালো করে তালাশ করনি। পৃথিবীতে যত গোলমাল হয়েছে সব গোলমালের মূল কারণ হলো না জানা। একজন বিরাট বড় মুফতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উনি আনুমানিক 10-12 হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলছে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদিদের দালাল। বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ ও জাতিকে আন্তর্জাতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছেন, জনাব মহতারাম আপনার কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক সাহেবকে কি আপনি দেখেছেন? বলে আমি দেখি নাই। কথা বলেছেন? কথা বলি নাই। ডাক্তার জাকির নায়েক সাহেবের বক্তৃতা শুনেছেন? বাজে বক্তৃতা আমি শুনি না। যুবক জিজ্ঞেস করছেন, যাকে আপনি দেখলেন না, যার সাথে আপনি কথা বললেন না, যার বাজে বক্তব্য শুনলেনও না, সে যে ইহুদিদের দালাল কি করে বুঝলেন? তার মানে হাওয়ায় উড়ছে মুফতি সাহেব, হাওয়ায় উড়ছেন বক্তা সাহেব, হাওয়ায় উড়ছেন আলেম সাহেব, একটু চোখ মেলে কোন সময় দেখার সুযোগ নসিবে জোটে নাই। যদি ডাক্তার জাকির নায়েক সাহেবের একটা বক্তৃতাও শুনতেন,
তো কমস কম তার ভিতরে একটা পরিবর্তন আসতো। কিন্তু তারা শুনতেও রাজি না, তারা বুঝতেও রাজি না। তাদের কেতাবে যা লিখে দেওয়া হয়েছে ওটাই সঠিক। তাই বলছিলাম যে আমরা আজকে যাচ্ছি কোন দিকে। বেয়াদবি মাফ করবেন, জয়দেবপুর চৌরাস্তা। জয়দেবপুর চৌরাস্তায় রাস্তা কয়টি? 4টা রাস্তা। একটা গেল উত্তর দিকে ময়মনসিংহ, আর একটা গেল পশ্চিম দিকে টাঙ্গাইল, আর একটা গেল দক্ষিণ দিকে ঢাকা, আর একটা গেল পূর্ব দিকে জয়দেবপুর রেল স্টেশন। এখন 4 মগা 4 রাস্তার মাথায় দাঁড়ায় গাট্টি বুকসা নিয়ে দাঁড়ায় আছে। এক মগা দাঁড়াইছে ওই জয়দেবপুর আপনার জয়দেবপুরের ওই টাঙ্গাইলের রোডে, আর এক মগা দাঁড়াইছে ময়মনসিংহের রোডে, আর এক মগা দাঁড়াইছে জয়দেবপুরের রেল স্টেশনের রোডে, আর এক মগা দাঁড়াইছে ঢাকার রোডে। 4 মগাই ঢাকার যাত্রী। আর এক মগা এসে কয় 4টাই ঠিক, যেটাই মানবে ওইদিকেই ঢাকা। ঠিক 4 তরিকা আলার হালতটাও ওই রকম। 4 মগা 4 তরিকা ধরে 4 রাস্তা ধরে জান্নাত যেতে চায়। আমার আল্লাহ বলেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, আমার সোজা সরল একটি মাত্র পথ, এটা হলো সোজা রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামের সামনে পিছনের অন্য রাস্তা ধরো না। এগুলি হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। এর হলো জাহান্নামের রাস্তার দায়রা তাদেরকে ডাকছে, যারাই ঢুকবে তারাই বিভ্রান্ত হয়ে যাবে। বন্ধুগণ, ঠিক ঠিক বলবেন না, কথাটা বুঝার চেষ্টা করেন। যেই লোকটা উত্তর দিকে গেল সেই লোকটা ময়মনসিংহ যাবে, ময়মনসিংহ থেকে যেতে যেতে হালুয়াঘাট যাবে, গারো পাহাড় পার হয়ে ভারতে যাবে, কি বলে আসাম যাবে, মেঘালয় যাবে, আসাম যাবে, যেতে 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 দক্ষিণ মেরু উত্তর মেরুতে চলে যাবে, কিন্তু ঢাকার মুখ চোখে দেখবে না। আর যে লোক পশ্চিম দিকে যাচ্ছে যেতে 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 আস্তে 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 যেতে 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 যমুনা ব্রিজ পার হবে, চাঁপাইনবাবগঞ্জ যাবে, ভারত চলে যাবে, ভারত থেকে চলে যাবে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে সৌদি আরব, মিডল ইস্ট পুরা পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মিশরে যাবে, মিশর থেকে বুড়া আফ্রিকার ভূমি পাড়ি দিয়ে মরক্কো পাড়ি দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে যাবে, কিন্তু ঢাকার মুখ চোখে দেখতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা রেখে গেছে, আর সেই রাস্তাটাই হলো মানহাজুস সালাফ, সালাফে সালেহিনগণের যে রাস্তা, এটাই সরল সোজা সঠিক পথ। বন্ধুগণ, তাই পার্ট বাই পার্ট আমরা এই বিষয়ে আলোচনা জেনে নিই। 1 নাম্বার হলো, বলছিলাম সালাফি অর্থ। সালাফি অর্থ ইসলামের শুরু জামানার নেককার ব্যক্তিগণ। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, পূর্ববর্তী অগ্রগণ্য ব্যক্তিবর্গ যারা আনসার এবং মুহাজিরদের অন্তর্ভুক্ত ছিলেন। আজকে সালাফিদের অনেকগুলা নাম। সালাফিদের 1 নাম্বার নাম হলো আহলুল হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। যখনই আহলুল হাদিস বলা হয় তখনই বলা আহলুল হাদিস মানে হলো হাদিসের বিদ্বান। আহলুল হাদিস মানে হলো হাদিসের মহাপণ্ডিত। হাদিসের মহাপণ্ডিতকে আহলুল হাদিস বলা। আপনারা সাধারণ মূর্খ মানুষ, সে আবার আহলুল হাদিস হয় কি করে? আহলুল হাদিস মানে হাদিসের মহাপণ্ডিত, তাই না? তাহলে আহলুল কোরআন মানে কি? কোরআনের মহাপণ্ডিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোর
বেজোর পছন্দ করেন। ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বেতের সালাত আদায় করো। আহলুল হাদিস যদি হাদিসের মহাপণ্ডিত হয় তাহলে আহলুল কোরআন হলো কোরআনের মহাপণ্ডিত। হে কোরআনের মহাপণ্ডিতেরা তোমরা বেতের সালাত আদায় করো। সাধারণ লোক বেতের সালাত না পড়লেও চলবে, চলবে না? সাধারণ মানুষও পড়বে। তাহলে হাদিসে আহলুল কোরআন মানে কি? ফাউতিরু ইয়া আহলাল কোরআন, ও হে কোরআনের অনুসারীরা তোমরা বেতের সালাত আদায় করো। যেহেতু আল্লাহ বেজোর পছন্দ করেন, সুতরাং তোমরা বেজোর সালাত আদায় করো। বেজোর সালাত আদায় করো, এটা হাদিসের ভাষা। ও হে কোরআনের অনুসারীরা, আহলুল কোরআন মানে যদি কোরআনের মহাপণ্ডিত না হয়, সাধারণ জনতাও যদি বেতের সালাত পড়তে বাধ্য হন বা পড়া লাগে বা তাদের জন্য সালাত পড়াটা শরীয়ত সম্মত হয়, তাহলে আহলুল হাদিস মানে হাদিসের মহাপণ্ডিত। এটা কোথায় পেলেন আপনি? হ্যাঁ, তারপরে বলছে আহলুল হাদিস মানে হলো হাদিস মানে এরা কোরআন মানে না। ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আল্লাহ পাক বলছেন হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম, রক্ত হারাম, আর লাহমুল খিনজির শুকরের গোশত হারাম। শুকরের কি হারাম? গোশত হারাম। হাড্ডি হালাল? চর্বি, মগজ, কলিজা, এটাকে বলা ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আল্লাহ পাক আরো বলছেন রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, দুই পূর্বের রব আর দুই পশ্চিমের রব। মাশরিক মানে হলো পূর্ব, মাশরিকাইন মানে দুই পূর্বের রব, আর মাগরিবাইন মানে দুই পশ্চিমের রব। আমাকে একবার ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়েছে যে পূর্ব তো একটি, পশ্চিমও একটি, তা আল্লাহর কোরআনে যে বলছে রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন, দুই পূর্ব আর দুই পশ্চিম হলো কেন? উত্তর কে দিবেন? মাশাআল্লাহ, এই নিয়ে আগে হাত তুলছেন সামনে আলী ইসমাইল। না উনি? তুমি ইসমাইল নাকি? দাঁড়াও দাঁড়াও, এই যে দাঁড়িয়ে হাসে কেন? জি বলেন, আপনি বলেন উত্তর। আহসানতু, বারাকাল্লাহ ফিক। পরের উত্তরটা আগে হয়ে গেছে, এটা ছিল পরের প্রশ্ন। ধন্যবাদ। প্রশ্নের উত্তরের সাহস করার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার সাহসিকতার জন্য তাকে কি ধন্যবাদ। একটা ছোট মোটো পুরস্কার দেন। ছোট মোটো না, সভাপতির হাত থেকে পুরস্কার নিয়ে যান। কলমের কথা আল্লাহ কোরআনে প্রথম দিন ওহীর মাধ্যমে বলছেন খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। প্রথম ওহীর মধ্যে কলমের নাম। কলমের নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কলমের নামে আল্লাহ একটি কি নাযিল করেছেন? সূরা নাযিল করেছেন, সূরাতুল কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক প্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহর প্রথম সৃষ্টি কলম। আল্লাহ পাক প্রথম ওহীর দিন কলম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কলমের নামে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। কলমের মানে অনন্য বৈশিষ্ট্য। একটা ছোট্ট কলম ভদ্রলোকে গিফট করা হলো। রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। গরমকালে সূর্য ওঠে সোজাসুজি, আর শীতকালে ওঠে ওই কোণা থেকে। যেখান থেকে সূর্য ওঠে ওটাকে বলে মাশরিক। তো গরমকালে এক জায়গা থেকে ওঠে একটা পূর্ব, আর শীতকালে আর এক জায়গাতে ওঠে আর এক মাশরিক। দুই মাশরিক আল্লাহ সৃষ্টি করেছে।
গরমকালে এক জায়গায় ডোবে আর শীতকালে আর এক জায়গায় ডোবে। ডুবার জায়গাও দুইটা আর উঠার জায়গাও দুইটা। আল্লাহ পাক বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে উত্তর দক্ষিণের রব কে? পূর্ব পশ্চিমের রব হলেন আল্লাহ, উত্তর দক্ষিণের রব কে? আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউ বোর্ডে যে উত্তর দক্ষিণের রব যদি আল্লাহ হয়ে থাকেন তা আল্লাহ পূর্ব পশ্চিম বললেন কেন আর উত্তর দক্ষিণ বাদ পড়লো কেন? আমি ইন্টারভিউ বোর্ডের যিনি দায়িত্ব ছিলেন ফয়েজ স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার বড় ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। মেজর ছেলের নাম অলিউল্লাহ, তার 3 নম্বর ছেলের নাম এহসানুল্লাহ। তা আপনাকে যদি ডাকতে হয় তে বলতে হবে আব্দুল্লাহ, ওয়ালিউল্লাহ, এহসানুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহর বাপ দাঁড়ান, নাকি আব্দুল্লাহর বাপ? আব্দুল্লাহর বাপ দাঁড়াও, একটু কথা জেনে যাও। তা আব্দুল্লাহর বাপ বললে কি বাকি সবকে অস্বীকার করা হলো? এটাকেই বলা হয় ইতলাকুল জুজ ইরাদাতুল কুল। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার, বিনা পয়সায় দান সাদকা করবেন, কে কে একটু হাত তোলেন। বিনা পয়সায় দান করবেন মানে নিজের পয়সা লাগবে না, একটু এক হাত করে আগায় আসবেন, ইনশাআল্লাহ একটা দানের সাদকা নেকি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল, আহলুল হাদিস বললে আহলুল কোরআন ওর মধ্যে এসে যায়। কারণ আল্লাহ পাক কোরআনকেও হাদিস বলেছেন, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সালাফি, আনসারুস সুন্নাহ আল মুহাম্মাদিয়া, আহলুল হাদিস, বিভিন্ন নাম, মুহাম্মাদি, আল জামাআ আল মুহাম্মাদিয়া, বিভিন্ন নাম বিভিন্ন দেশে এই সালাফিদেরকে বলা হয়। সালাফি তারাই যারা হলেন পূর্ববর্তী নেককার ব্যক্তিবর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও আতবাউত তাবেঈন। কুরুনে মুফাজ্জালা হলো 3টি। এই 3 সম্মানিত যেই যুগ পার হয়ে গেছে, এই 3 যুগের নেককার ব্যক্তিদেরকে সালাফি বলা হয়। বন্ধুগণ, এখন এই আহলে হাদিস নামটার উপরেও আক্রমণ চলছে। অনেকে বলছেন যে আহলে হাদিস না বলে বলেন মুসলিম। আরে ভাই, মুসলিম তো 73 কাতার হবে, আপনি কোন কাতারের মুসলিম? মুসলিম 73 কাতার হবে, আপনি আমি কোন কাতারের মুসলিম? খালি মুসলিম বললেই হবে নাকি? মুসলিম তো 73 কাতার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদ ইহদা ওয়া সাবঈনা ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা সিনতাই ওয়া সাবঈনা ফিরকা ওয়া সাতাফতারিকু হাযিহিল উম্মাতু ইলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা। ইহুদিরা 71 ভাগে ভাগ হয়েছে, নাসারারা 72 ভাগে ভাগ হয়েছে, আর আমার উম্মত হবে 73 ভাগে ভাগ। এবার বলেন উম্মাতুল ইস্তিজাবা নাকি উম্মাতুদ দাওয়া? আল্লাহ নবীর উম্মত 2 প্রকার। একটা হলো উম্মাতুদ দাওয়া, মানে দাওয়াত যার কাছে পৌঁছেছে তিনি উম্মত, মানুক আর না মানুক, যেহেতু নবীর জামানায় তাই নবীর উম্মত বলে গণ্য। আর যারা মানছে আরো হলো উম্মাতুল ইস্তিজাবা। আর একটু সহজ করে বলি, আমি ওই মাদ্রাসায় পড়াতাম, বুখারী মুসলিম শরীফ পড়াতাম, ওই 5 রুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। তো 5 রুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় যাদেরকে আমি পড়িয়েছি, ওই পিরিয়ডে যত ছাত্র সেই মাদ্রাসায় ছিল সবাই আমার ছাত্র, এবং সবাই আমাকে উস্তাদজি বলে ডাকে না কেন? যেই প্রতিষ্ঠানের আমি শিক্ষক ছিলাম এট এ টাইমে সে ছাত্র, যদিও তার রুটিন আমার কাছে ছিল না। আল্লাহর নবীর জামানায় যত লোক আসবে সবাই হলো উম্মাতুদ দাওয়া। উম্মাতুদ দাওয়া 73 ভাগে ভাগ হবে, হাদিস থেকে তা বোঝা গেল না। হাদিসে আগেই বলে দিল ইহুদিরা 71 ভাগ, নাসারারা 72 ভাগ।
কাজে অমুসলিমদের ভাগ সম্পর্কে আগে বলা হয়ে গেল। থাকলো কারা? উম্মাতুল ইস্তিজাবা, আমার উম্মত হবে 73 ভাগে ভাগ। আহলে হাদিস বললে পঞ্চম আর একটি দল বলা হয়, সালাফি বললে পঞ্চম আর একটি দল বলা হয়। তাই তো মাওলানা আব্দুল সাত্তার 30 আলীকে বলা হয়েছিল যে আপনারা আবার আহলে হাদিস কেন? তো বলছিলেন যে আপনারা হানাফি যেন, আমরা আহলে হাদিস কেন? 4 মাযহাব 4 কর্নারে বসে আছে। কিয়ামতের আগ পর্যন্ত এক মাযহাবের লোক আর এক মাযহাবের প্ল্যাটফর্মে যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে পারে না। আমার প্ল্যাটফর্ম হলো মাঝখানে। আমি কোন নির্দিষ্ট ইমামকে ভক্তি আর এক ইমামকে গালাগালি করি না। 4 মাযহাবের 4 জন ইমাম আমার শ্রদ্ধার পাত্র। আর এই 4 মাযহাবের 4 ইমামের যিনি ইমাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দিয়েছি আবার মাঝখানে আর একটা প্ল্যাটফর্ম, নাম তার মুহাম্মাদি প্ল্যাটফর্ম। আমি 4 দলকে ডেকে বলছি, তোমরা আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাতের সাথে মিলে নাও, তোমার ইমামের মাযহাব তরিকাকে ছেড়ে দাও। 4 মাযহাবকে ভেঙে ঐক্য করার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হলো সালাফি মানহাজ, তারই নাম হলো আহলে হাদিস জামাত, আর তারই নাম হলো আনসারুস সুন্নাহ আল মুহাম্মাদিয়া। নির্ধারিত কোন ইমামের দিকে আমরা ডাকি না, আমরা ডাকি কিতাব ও সুন্নাতের দিকে। মুসলমানদের মধ্যে আলাদা বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির আর কি আনসার। মুহাজিররা মুসলিম না? আনসাররা মুসলিম না? আবু আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী তিনি আনসারী হলেন কেন? আবু আইয়ুব আল মুসলিম বললেই তো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হিজরতের বৈশিষ্ট্য থাকার কারণে এক দলের নাম হলো মুহাজির, আর নুসরতের বৈশিষ্ট্য থাকার কারণে আরেক দলের নাম হলো আনসার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। পূর্ববর্তী নেককার লোকদের মধ্যে কেউ আছে আনসার আর কেউ আছে মুহাজির। তাহলে সাহাবীদের মধ্যে কেউ যদি আনসার হয় সাহায্যের বৈশিষ্ট্যের কারণে, আর কেউ যদি মুহাজির হন হিজরতের বৈশিষ্ট্যের কারণে, তাহলে কোরআন এবং সুন্নাহ মানার বৈশিষ্ট্যের কারণে আমিও আহলে হাদিস কিয়ামত পর্যন্ত দাবি করতে পারি। বাইতুল মুকাররমে সালাত আদায় করবেন, আপনাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি আবার এরকম এরকম করেন কেন? আপনি কোন মাযহাবের লোক? এ তো কোনোদিন দেখি নাই। তা আপনি বলবেন আমি মুসলিম, এক ঘুষি মেরে নাক ফাটাবে আর বলবে, বেটা তুই মুসলিম, আমি কাফের নাকি? কি বলতে হবে তখন? জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন মাযহাবের লোক, জিজ্ঞেস তো করা হয়নি আপনি কোন ধর্মের লোক। বলা হয়েছে কি? যখন ধর্ম জিজ্ঞেস করবে তখন বলতে হবে যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম। যখন মাযহাব জিজ্ঞেস করা হবে তখন বলতে হবে মাযহাবের খেতায় আমরা আগুন দেই না। তাহলে কি মানেন আপনি? আমি কোরআন এবং সহিহ সুন্নাহ মানি। কোরআন ও সহিহ সুন্নাহ যারা মানে তাদেরকেই বলা হয় আহলে হাদিস। কাজেই বৈশিষ্ট্যগত নাম থাকতেই পারে। বহুবার বলেছি, আবার আজকেও বলি, আমার নাম আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। বাংলার অনেকেই আমাকে চেনেন। চেনেন তো চেনেন। গত ঈদের আগে, এই ঈদের কয়েকদিন আগে গেলাম সিঙ্গাপুর মোস্তফা সেন্টারের সামনে রোডের উপর দাঁড়ানো আছি, 2 জন লোক এসে আমার জাবরায় ধরছে, ধরে বলছে যে আপনি এখানে? মানে সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের রাস্তার উপরে উনি জাবরায় ধরে বলছেন, আপনি আমানুল্লাহ মাদানী নন? জি হ্যাঁ আমি আমানুল্লাহ মাদানী। আপনি এখানে? এই তো আমি এখানে আসছি, একটা প্রোগ্রাম ছিল তাই। তার মানে বাংলার মানুষ আনাচে কানাচে পৃথিবীর বিভিন্ন দেশে পিস টিভির কারণে, নেটের বক্তৃতার কারণে অনেকে আমানুল্লাহ বিন ইসমাইলকে চেনে। কিন্তু আমার ছেলেটা যখন মামুর বাড়ি যায় তখন গ্রামের লোকেরা জিজ্ঞেস করে, এটা কার বেটা রে? কয় এটা রাহমার বেটা। রাহমা মানে হুসেন ফারাদির ওই যে
6 নম্বর মেয়েটা ওই যে আমানুল্লাহ মাদানির সাথে বিয়ে হয়েছে, ওই আমানুল্লাহ মাদানির সেই স্ত্রী রাহমার বেটা। এটা কে রে? বলে এটা আব্দুল সালামের ভাগ্নে। তা আমানুল্লাহ মাদানির বেটার পরিচয় গিয়ে মামুর বাড়িতে হয় ভাগ্নে, মামুন নামে। আমি আমানুল্লাহ মাদানি যখন শ্বশুর বাড়ির গ্রাম দিয়ে হেঁটে যাই, লোকেরা জিজ্ঞেস করে এ লোকটা কেটে গেল? বলে হোসেন ফারাদির মেয়ের জামাই। ঢাকাইয়ারা কয় মেয়ের জামাই, তাই না? আমার বাপের নাম নাই, দাদার নাম নাই, তো শ্বশুর বাড়ি যায় ওখানে হোসেন ফারাদির মেয়ের জামাই মানে কেন? তাহলে মানুষের পরিচিতি জায়গা ভেদে কি হয়? কম হয়। যখন বিদেশে আমরা থাকি তখন আমরা বাংলাদেশি। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। যদি পৃথিবীর অন্য দেশে গিয়ে, সৌদি আরবে গিয়ে যদি বলি আমার বাড়ি পাবনা, তো বলছে তোমার মতন পাগল বোধহয় বাংলায় আর একজন নাই। কোন সৌদিয়ান যদি জিজ্ঞেস করে মিনাই না আখি, আখি তুমি কোন দেশ থেকে এসেছো? তো বলে আমি বাংলাদেশ। আতা হিন্দি ওয়ালা পাকিস্তানি? আনা লাস্তু পাকিস্তানি ওয়া লাস্তু হিন্দি, আনা বাংলাদেশি। তাহলে সৌদি আরবের ইন্টারন্যাশনাল বলায় গিয়ে আমার পরিচয় হল আমি বাংলাদেশি। আর যখনই ঢাকা এয়ারপোর্টে নামলাম, ভাই আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি পাবনা। আমি যদি বলি যে আমার বাড়ি বাংলাদেশ, বলছে বলদ বোধহয় বাংলাদেশে তোমার মতো আরেকজন নেই। ঢাকা এয়ারপোর্টে আমার পরিচয় কি হবে? বাংলাদেশি না পাবনা। আলহামদুলিল্লাহ। তাহলে বাইতুল মুকাররমে এসেছি আমি মুসলিম সালাত আদায় করতে, আমার ভাইও এসেছেন মুসলিম, তিনি সালাত আদায় করতে। উনি মাযহাবী মুসলিম আর আমি কুরআন সুন্নাহ মানা মুসলিম। এই বৈশিষ্ট্যের পরিচয় আমি দিতে পারবো না? আমি বলবো আমি মুসলিম। তাহলে আমি যদি মুসলিম হই, তাহলে যারা মাযহাব মানেন তারা কি অমুসলিম? জিনা হাসা ওয়া কাল্লা, কোশ্চিন কালেও আমরা তাদেরকে অমুসলিম বলতে পারি না। যদি কেউ তাদেরকে অমুসলিম বলে, সে নিজে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ কোন মুসলিমকে কাফের বললে সে আর ইমানদার থাকতে পারে না। বন্ধুগণ, তাহলে মানুষের পরিচয় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম লোক হলো আমার জামানার লোক। আমার সাহাবায়ে কেরামদের মধ্যে উত্তম জামানা সাহাবায়ে কেরামের পরে তাবেঈন এজাম, তারপরে আতবাউত তাবেঈন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে, তারপরে যারা আসবে। এই তিন জামানার সালাফে সালেহিন, তাদের অনুসরণ যারা করবেন তারাই হলেন সালাফি। মানহাজ শব্দের অর্থ রীতি ও নীতি। মানহাজ শব্দের অর্থ রীতি ও নীতি। সালাফিদের নিকটে শরীয়তের উৎস দুইটি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তারপরে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, নাকি? হ্যাঁ, আতিউ আর নাই, আতিউল্লাহ। আতিউ মানে মানো, আল্লাহ মানে আল্লাহকে। ওয়া আতিউর রাসূলা, মানো রাসূলকে। তারপরে যে আল্লাহ বলেননি যে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম। তার মানে আল্লাহর আনুগত্য হবে নিঃস্বার্থ, নিঃশর্ত আনুগত্য হবে। রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত। আর উলিল আমরের আনুগত্য হবে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। কোরআন এবং সহিহ সুন্নাহর আনুগত্যের বাইরে কোন উলিল আমর, কোন নেত্রী, কোন নেতা নেত্রীর আনুগত্য চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। মাযহাব মানার দলিল হলো এটা, প্রকৃত দলিল, একদম জ্বলন্ত দলিল যে তোমরা মাযহাব মানো। ওয়া উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করো। তো আপনি যেই মাযহাবে মানলেন সেই মাযহাবের ইমাম হয়ে গেল আপনার নেতা। আরেক মাযহাবের যে ইমাম আছেন তিনি আবার কি দোষ করলেন? আরেক মাযহাবে যে ইমাম আছেন তিনি আবার কি দোষ করলেন? আপনি কিভাবে এক ইমামকে মানবেন আর বাকি তিন ইমামকে ছাড়বেন? বাকি তিন ইমামের অপরাধটা কি? মকসুদুল মুমিনিন গোলাম রহমান লিখে দিলেন যে চার মাযহাব কয় ফরজ? চার ফরজ। চার মাযহাব কয় ফরজ? চার ফরজ। আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মযাজক, আহবার বলা হয় ধর্মযাজক, আর রুহবান বলা হয় সন্ন্যাসী। আহবার বলা হয় যাদের ইলম আছে আমল নেই, তাদেরকে কোরআনের সূরা ফাতিহায় বলে মাগদুব। ইলম আছে আমল নেই। বহুত বড় মুফতি সারা জীবন বুখারী খতম দিল, 43 বার বুখারী পড়ায় 43 বার খতম দিয়েছে, কিন্তু বুখারীর একটি হাদিস মানার অধিকার তার নাই। বুখারীর হাদিস দিয়ে ফতোয়া দেওয়ার অধিকারও নেই। ফতোয়ার সময় অন্যান্য কিতাব, আমল করার সময় অন্য কিতাব, পড়ানোর সময় বুখারী। যে সমস্ত আলেম এলেম বহন করে আমল করে না, তাদের দৃষ্টান্ত সম্পর্কে মদিনার প্রখ্যাত মুহাদ্দিস হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ বলেন হিমারুন ফিদ দুনিয়া ওয়া হিমারুন ফিল আখিরাহ। দুনিয়াতেও গাধা আর আখিরাতেও গাধা। কে বলেছেন? মদিনা ইউনিভার্সিটি মুহাদ্দিস, প্রখ্যাত মুহাদ্দিস মরহুম হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ বলেন যেই আলেম জীবনভর কিতাব পড়িয়ে গেল, বুখারী পড়িয়ে গেল, বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত আদায় করে নাই, সে দুনিয়াতেও গাধা পরকালেও গাধা। দলিল দিয়েছে কোরআন থেকে। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত হলো যারা তাওরাতের বোঝা বহন করে। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন বান্দারে ওদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো জীবনভর চিনির বস্তা লবণের বস্তা টেনে যায়, লবণ কোনদিন চেখে দেখে নাই আর চিনিও কোনদিন খেয়ে দেখে নাই। গাধা লবণও টানে, চিনিও টানে, সারও টানে, সবই টানে, কোনটার কোন মজা জীবনে কোনদিন চেখে দেখে নাই। আল্লাহ বলছেন তাওরাত যারা পড়ালো, তাওরাত যারা বহন করলো, তাওরাতের ইলম যাদের ছিল, তাওরাতের ইলম আমল করে নাই, তাদের দৃষ্টান্ত এই গাধার মতো। বোঝা টানা গাধা জীবনে বোঝাই টানলো কিন্তু খেয়ে দেখলো না। মুফতি সাহেব 43 বছর বুখারী পড়ালেন, বুখারী খতম করলেন 43 বার, কিন্তু একবার একদিনেও বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ে জাতিকে দেখাতে পারেন নাই। এত কথা বলেন কেন? কথা কোত্থেকে আসে তো বুঝে ধরে না। হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ বলছেন আমি বলি নাই, আমি অনুবাদ করছি। ওয়া হিমারুন ফিল আখিরাহ কাইফ, বলে হিমারুন ফিল আখিরাহ যা ফিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি বিরাট বড় আলেম, হাসরের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নারী ভুঁড়ি সব বেরিয়ে যাবে। তানদালিকু আকতাবুহা, তার পেটের নারী ভুঁড়ি সব বেরিয়ে যাবে, নারী ভুঁড়ি ঝুলবে, নারী ভুঁড়ির চারদিকে সে ঘুরতে থাকবে। ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু হাওলার রাহা। গাধা যেমন জাতার চারদিকে ঘোরে,
কলুর বলদ যেমন ঘানির চারদিকে ঘোরে, কৃষকের বলদ যেমন ওই ধান মারাই করার ইয়ের মধ্যে মলনের মধ্যে চারদিকে ঘোরে, ওই রকম করে ঘুরতে থাকবে আর চিৎকার করবে। ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু হাওলাল্লাহ। লোকেরা গিয়ে জড়ো হয়ে যাবে, বলবে যে হুজুর আপনার এই দুর্গতি কেন? বলছে আমি জীবনভর হাদিস পড়েছি, কোরআন হাদিস জেনেছি, বুঝেছি, বলেছি মানুষকে, কিন্তু আমল আমি করি না। তাহলে আমল যারা করে না অথচ হাদিস পড়ে, হাদিস দেখায়, কশ্চিন কালেও হতে পারে না সারা জীবন বুখারী আপনি পড়লেন, বুখারী পড়ালেন, মানলেন নির্ধারিত এক মাযহাব, বাকি তিন ইমাম কি দোষ করলো? এখন চট করে বলছেন সাধারণ পাবলিক তো বাবু হাদিস পড়তে পারে না, হাদিস থেকে কি করে আমল করবে? ওই জন্য সাধারণ পাবলিকের জন্য তাকলিদ করা ফরজ। সাধারণ পাবলিক হাদিস পড়তে পারে না, তবে মাযহাবের কিতাব পড়তে পারে তো নাকি? সাধারণ পাবলিক হাদিস পড়তে পারে না, মাযহাবের ফিকহের কিতাব পড়তে পারে। সাধারণ পাবলিক যদি নবীর কথা যদি না জানে কোনটা হাদিস, তাহলে ইমামের কথা সে কি করে জানলো? যদি বলেন মাযহাব মানে হলো হুজুর, তাহলে হুজুর তো এক মাযহাবের 14 আইটেমের। এক হুজুর তাবিজকে হালাল বলছেন, আর এক হুজুর তাবিজকে হারাম বলছেন। চিটাগাং হাটহাজারীর বড় মুফতি, তিনি মুফতি ফায়জুল্লাহ রাহিমাহুল্লাহ, প্রতিষ্ঠাতা মুফতি, তিনি কাক ছেড়ে গলা ছেড়ে দিয়ে কলম ছেড়ে দিয়ে জলভাবে প্রচলিত মুনাজাত ফরজ সালাতের পরে বেদাত বলে ঘোষণা করেছেন। কোন মুফতি আছেন যে ফরজ সালাতের পরে মুনাজাত ছাড়ছেন? আপনার মুফতির ফতোয়াই তো আপনি মানেন না, তো আমি মানবো কোন দুঃখে? তাই তো সেদিন সিলেটের মাটিতে বলেছিলাম, অনেক মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসিনে কেরামদেরকে বলেছিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া আছে ফার্সি ভাষায় সালাত পড়া বৈধ, ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। কার ফতোয়া আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুস্তাহিদে মুতলাক, মুজতাহিদ ভুল করলে এক নেকি আর শুদ্ধ করলে ডবল নেকি, আল্লাহর নবীর ঘোষণা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুল ফতোয়া দিলেও কি পেয়ে থাকেন? নেকি পেয়ে থাকেন, কিন্তু তার ভুল ফতোয়া মানতে আমরা বাধ্য নই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফতোয়া দিয়েছেন যে সেখানে কি বলে ওটাকে, আপনার ফার্সি ভাষায় সালাত আদায় করা বৈধ। সারা বিশ্বের একজন হানাফি মাযহাবের অনুসারীও আমার চোখে পড়ে নেই, জানা নাই যে যিনি একদিন ফার্সি ভাষায় সালাত আদায় করেছেন। তামাম বিশ্বের সমস্ত হানাফি উলামায়ে কেরামগণ এই ফতোয়া মানেন নেই। তো আপনার ইমামের ফতোয়া আপনিই মানেন না, তো আমরা মানবো কোন দুঃখে? আপনি যদি বলেন যে আমার ইমামের ফতোয়া কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে, অতএব মানি না, তা আমরা তো ওই কথাই বলছি যে কোরআন সুন্নাহর বাইরে যত বড় মহামতি ইমাম হন না কেন, সেই ইমামের ফতোয়া আমরা মানতে বাধ্য নই। যদি বলেন যে ইমামের ভুল ধরার ক্ষমতা তোমাকে দিল, তা আমি ভুল ধরবো কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভুল ধরার ক্ষমতা কি আমার আছে? আমার বাপের আছে? আমার দাদার আছে? আমার বাপ দাদা 14 পুরুষ 5 14 70 পুরুষের ভুল ধরার ক্ষমতা নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান 2 শাগরেদ তার জীবদ্দশায়, তার ইন্তেকালের পরে তার মাসলার ফতোয়ার 3 ভাগের 2 ভাগের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ যদি ফতোয়া তার ইমামের বিরুদ্ধে দিয়ে থাকেন, আর ইমামের ফতোয়ার সাথে যদি তার গরমিল হয়, তো সেটা অনুবাদ করে জাতির সামনে পড়ে শোনানোর অধিকার আমার নেই? আমি যদি পড়ি তো আমার দোষ কি? আমি কি অপরাধ করলাম? আপনি এক ইমাম মানছেন, আমরা 4 ইমাম মানছি। 4 ইমামকে শ্রদ্ধা করে 4 ইমামের যিনি শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই তরিকার অনুসারে দাবি আমরা আপনাদের কাছে রাখছি। বন্ধুগণ, সালাফি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন
আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রাখলে? দুইটা জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটা হলো আমার আল্লাহর কিতাব, আর আরেকটা হলো আমার সুন্নাত। সুন্নাত হাদিসের পরিভাষার এটাকে বলা হয় মুরাদেফ শব্দ, প্রতিশব্দ। মুহাদ্দিসিনদের ভাষায় সুন্নাত হাদিসকে বলা হয়, আর ফকিহদের ভাষায় সুন্নাত বলা হয় যেটা ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিবের বাইরে যে আমলগুলি, সেই আমলগুলিকে সুন্নাত বলা হয়। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সেদিন এক আলেম সাহেব ব্যাখ্যা করছেন, বলছেন যে সুন্নাত মানে হলো নবীর সুন্নত আমল। না, নবীর সুন্নত আমল যখন কিতাবুল্লাহর পাশে সুন্নত আসে, তখন এই সুন্নত মানে হাদিস। ইয়াতলুনা আলাইহিম কিতাবাল্লাহ, তাদেরকে কিতাব আল্লাহর কিতাব পড়ে শোনায়, ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেয় আর হিকমত শিক্ষা দেয়। হিকমত মানে হলো এখানে হাদিস। হাদিস থেকে মানুষ না বুঝে অনেক গোলমাল। সাহারির আজান, সাহারির আজান, সাহারির আজান দেওয়ার সুন্নত। সাহারির আজান দিলে মসজিদ ভাঙতে আসে, মারতে আসে, আর ঢোল তবলা বাজালে কোনো সমস্যা হয় না। আর এক মুফতি সাহেব বললেন, সাহারির আজান নয় গো, ওটা তো তাহাজ্জুদের আজান। মুফতি সাহেবকে বললাম যে হাদিসটা একটু ভালো করে পড়েন। হাদিসে বলা হয়েছে ইন্না বেলালান ইউআযিনু বিল্লাইল, বেলাল আজান দেয় রাতে। বেলাল আজান কখন দেয়? রাতে। ফাকুলু ওয়াশরাবু, বেলালের আজান শুনে খাও আর পান করো। বেলাল কিসের আজান দেয়? সাহারির আজান না তাহাজ্জুদের আজান? বলেন তাহাজ্জুদের আজান দেয়। বেলাল তাহাজ্জুদের আজান দেয়। তোমরা মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ো, তোমরা ঘরে কোনায় তাহাজ্জুদ পড়ো। বলছে বেলাল রাতে আজান দেয়, বেলালের আজান শুনে খাও আর পান করো। বেলাল আজান কি জন্য দেয় তার বর্ণনা হাদিসের পরের অংশেই আসতেছে। ইন্না বেলালান ইউআযিনু বিল্লাইল, বেলাল রাতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, বেলালের আজান শুনে খাও আর পান করো। হাত্তা ইউআযিনা ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার চালিয়ে যাও। তার মানে বেলাল আজান দেয় কিসের? তাহাজ্জুদের। তো খাইতে কইল হাদিসে তো বলবে বেলাল তাহাজ্জুদের আজান দেয়, বেলালের আজান শুনে তোমরা তাহাজ্জুদ পড়ো। হাদিসে কি তাই বললো? বলো বেলাল তাহাজ্জুদের আজান দেয়, তোমরা তাহাজ্জুদ না পড়ে খেতে লেগে যাও। না, বেলাল খাওয়ার আজান দেয়, বেলালের আজান শুনে খাও। ইবনে উম্মে মাকতুম খাওয়া বন্ধ করার আজান দেয়, ইবনে উম্মে মাকতুমের আজান শুনে খাওয়া বন্ধ করো। তাহলে হাদিস ক্লিয়ার বোঝা যায়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমাদের জন্য দুইটি জিনিস আমি রেখে গেলাম। কয়টি জিনিস রাখলে? আল্লাহ রাসূল রেখে গেলেন হাদিস ও কোরআন। এই দুইটা আঁকড়ে ধরলে হবে না হয়রান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান, লামাজহাবি বলে মোদের করছো অপমান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান। কারো প্রশ্ন থাকলে লিখিত দিবেন, সভাপতি আছে, লিখিত প্রশ্নের জবাব দেওয়া হবে। আগেও বলেছি, জাযাকুমুল্লাহ খায়রান। বন্ধুগণ, আল্লাহ নবী দুইটি জিনিস রেখে গেলেন। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। উম্মত লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিয়ামত পর্যন্ত বিভ্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে। দুইটা জিনিস আঁকড়ে ধরলে কোনোদিন বিভ্রান্ত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব, আর আরেকটা হলো আমার সুন্নাত, আমার হাদিস। আল্লাহ নবী কুরআন সুন্নাহ রেখে গেলেন। দুনিয়াতে এসে এটা চারটি হয়ে যায়। কয়টা হয়? চারটা হয়। কিভাবে হয়? কিভাবে চারটা হয়? একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ,
আর একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। সুবহানাল্লাহ। কিয়াসের দলিল, কুরআনের দলিল পাওয়া যাচ্ছে না, এবার কিয়াস দিয়ে হালাল হারাম নির্ধারণ করা হচ্ছে। আল্লাহর নবী 1400 বছর পূর্বে কোরআন কমপ্লিট করে গিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পূর্ণ করে দিয়ে গেলাম আজকের দিনে। ইসলাম পূর্ণ মুকাম্মাল। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ ইসলামের ভিতরে কমাতে বাড়াতে পারবে না। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে শরীয়তের উৎস চারটা বানায়, তাদের হলো রায় কিয়াসের প্রাধান্য। রায় কিয়াসের প্রাধান্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যেকার যে কেউ যখনই মসজিদে ঢোকে, ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত পড়ে, কাবলা আন ইয়াজলিসা, বসার আগেই। বসার আগে কয় রাকাত পড়ে? 2 রাকাত পড়ে। কে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। খুতবা চলছে, খুতবা চলছে, একজন সাহাবী ঢুকলেন মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বসে পড়ল। তাকে বললেন, তুমি কি 2 রাকাত পড়েছো? আসসাল্লাইতা ইয়া ফুলান, তুমি কি 2 রাকাত পড়েছো? বলে না। বলে দাঁড়াও। দাঁড়ায় 2 রাকাত পড়ে তারপরে বসো। নির্দেশ কে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এবার মুহাদ্দিস সাহেবের কাছে আসলো হাদিস। মুহাদ্দিস সাহেব বলেন, খুতবা শোনা ওয়াজিব, আর সুন্নত তো সুন্নতি, তো ওয়াজিব বাদ দিয়ে আবার সুন্নত চলে কেমন করে? হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিসকে দুরুস্ত করছে কি দিয়ে? রায় কিয়াস দিয়ে। এই রায় কিয়াস দিয়ে দুরুস্ত করেছিল মিস্টার ইবলিস। আল্লাহ যখন ইবলিসকে বললেন যে সেজদা করো আদমকে, বলে, ও আল্লাহ, আদমকে আমি আবার সেজদা করব? আদম তো পায়ের তলায় মাটি দিয়ে বানানো, পায়ের তলার আদম যেই মাটি পায়ের তলায় থাকে, ওরে আমি সেজদা করব? এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ আপনি যতই বলেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর আজাজিল আগুনের তৈরি। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ বললেন, নরদম ইবলিস রে, ও ইবলিস, তুই কেন সিজদা করলি না আদম আলাইহিস সালামকে? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি হলাম ওর থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, ওকে বানিয়েছো মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের তৈরি, আজাজিল হয়ে আগুন জ্বালায় দিলে উপরে উঠে যায়, মাটি উপরে ফেলে দিলে নিচে নেমে আসে। আমি কেমন করে ওই মাটির তৈরি আদমকে সেজদা করি? আল্লাহ আপনার অর্ডার দেওয়াটাই ঠিক হয় না। আল্লাহর সংশোধন করে কে? মিস্টার ইবলিস। বুখারীতে হাদিস আসছে, পায়ের সাথে পা লাগাতে হবে, মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিতে হবে পায়ের সাথে পা। আর একজন বলছে, মুরব্বির পায়ের সাথে কি করে লাগাই? মিস্টার ইবলিস বলে, মাটির তলার আদমকে, পায়ের তলার মাটির আদমকে কি করে সিজদা করি? মুরব্বির পায়ের সাথে কি করে পা লাগাই? অতএব আধ হাত এক হাত ফাঁকা ফাঁকা হয়ে দাও। আমরা বলছি, মুরব্বির পায়ের সাথে আপনি লাগাবেন কেন? মুরব্বিকে বলেন, বাবা দিয়ে আপনিই লাগান, আমি লাগাইলে তো বেয়াদবি হবে, আপনি লাগান যাতে বেয়াদবি না হয়। বন্ধুগণ, হাদিসকে বাইপাস করার এই যে ছলে বলে মানুষের রায় কিয়াস দিয়ে আজকে এগুলি চলছে। তাই তো এই যে তুরাগ নদীর পারে 60 লক্ষ মানুষ জমা হয়েছিল। কত লক্ষ? প্রায় 60 লক্ষ মানুষ তুরাগ নদীর পারে জমা হলো। মাইক দিয়ে আজান হয় নাই, মাইক দিয়ে জামাত পড়ানো হয় নাই, কারণ মাইক ওনাদের মাযহাবে এখনো ফয়সালা আসে নাই। ওনাদের ইমাম মারা গেছেন 1200 বছর আগে।
1200 বছর পূর্বের ইমাম, মাইক তখন ছিল না, মাইক সম্পর্কে ফয়সালা দিয়ে ইন্তেকাল করতে পারেন নাই। অতএব মাইকের ফয়সালা না হতে তুরাগ নদীর পারে 60 লক্ষ মানুষের জামাত হলো মাইক ছাড়া। ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের পিছনের মুকাব্বির শুনে উনি বললেন আল্লাহু আকবার। তার পিছনের জন শুনে বললেন আল্লাহু আকবার। 1.5 কিলোমিটার আল্লাহু আকবার যেতে যেতে সামনের কাতারের লোকেরা দ্বিতীয় রাকাতে চলে গেছে, আর পিছনের কাতারের লোকেরা প্রথম রাকাতেই আছে। কিন্তু 3 দিন পরে যেদিন আখিরি মুনাজাত হলো, সেই দিন 36 কিলোমিটার পর্যন্ত মাইক দিয়ে আওয়াজ পৌঁছানো হলো। তুরাগ নদীর এদিকে 18 কিলোমিটার, আর ওদিকে 18 কিলোমিটার লম্বা আখেরি মুনাজাত হলো। 40 মিনিট, 50 মিনিট, 30 মিনিট, 35 মিনিট ব্যাপী। হুজুর, ঝোল হালাল কিন্তু গোশত হারাম। সালাত মাইকে না যায়, কিন্তু আখেরি মুনাজাত বৈধ। বন্ধুগণ, সমস্যার সমাধান নাই, কারণ ইমাম চলে গেছেন, ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আমি অমুক মাযহাবের ইমামের অনুসরণ করি অন্ধ। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, এই সমস্যার জন্য কি ওই ইমামের কবরের পারে যাব? গিয়ে বলবো যে হুজুর, আমি হলাম আপনার মাযহাবের ইমামের অনুসারী, আপনি তো ইন্তেকাল করলেন, আজকে তো ইন্টারনেটে বিয়ে পড়ানো হচ্ছে, মোবাইলে বিয়ে হচ্ছে, আজকে ইন্টারনেটে এটা হচ্ছে সেটা হচ্ছে, আজকে মাইক দিয়ে সালাত আদায় হচ্ছে, এখন আপনি ফয়সালা দেন, কিন্তু আপনি এই ভবিষ্যৎবাণী জানেন না, আরে পর্যন্ত বলে যান নাই। বন্ধুগণ, ইসলামকে ডাইনামিক ধর্ম, ইসলাম হলো চলমান ধর্ম, সর্বযুগের সর্বকালের সকল সমস্যার সমাধান ইসলাম দেবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কোন অবস্থাতেই 1200 বছর পূর্বের সেই নির্ধারিত ইমামের নির্ধারিত ফতুয়া মানতে আমরা বাধ্য নই। বন্ধুগণ, অনেক কথা রয়ে গেল, কোনটা বলি আর কোনটা সারি। দিনকে 4 ভাগে ভাগ করেছেন, 4 ভাগ, 4 মাযহাব, 4 ফরজ। একজন এক মাযহাব মানলেন, বাকি 3 ফরজ কোথায় গেল? বাকি 3 ফরজের আর খবর নেই। একজন বলছেন 3 ফরজ বিশ্বাস করো আর 1 ফরজ মানো। বললাম কালকে থেকে তুমি আসরের সালাতে 1 রাকাত পড়বা আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরিয়ে দিও। হয় তাই কি হয়? আসরের সালাত 4 রাকাত ফরজ, কিন্তু 1 রাকাত পরে 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরালে হবে না। 4 মাযহাবকে ফরজ করলো, কখন ফরজ করলো? ফরজ করার অধিকার কে দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি নাসারারা তাদের ধর্ম যাজকদেরকে রবের আসনে বসায় নিয়েছে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন কিভাবে হলো? বলে তাদের হালালকৃতকে তোমরা হারাম মনে করো, তারা যদি হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তাহলে তোমরা সেটাকে গ্রহণ করো। আদি বিন হাতেম বলেন তা তো করি আমরা। তাহলে ইহুদি নাসারার ধর্ম যাজকেরা হালালকে কি বানাতো? হারাম। আর হারামকে কি বানাতো? হালাল। ইহুদি নাসারার ধর্ম যাজকেরা হারামকে হালাল বলেই শেষ করে দিত। কিন্তু আমাদের বর্তমান জামানার মুফতি আমেজাম তারা কি করতেছেন? হালালকে হারামকে দলাদলি করা হারাম, মুসলিম জাতিকে 4 ভাগে বিভক্ত করা হারাম, এ হারামকে হারাম পর্যন্তই রাখে নাই, হারামকে ফরজ বানায় দিয়েছে। তাহলে তাদের চেয়ে কি 1 চামচ বাড়তি? নাউজুবিল্লাহ মিন যালিক। তাই তো তাদের কিতাবের ভূমিকায় লেখা যায়, ইন্নাল হিদায়াতা কাল কুরআন, হেদায়া কিতাবখানি কোরআনের মতো। ইহুদিরা বলে নাই আমাদের তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নাই আমাদের জেন্দাবেস্তা রামায়ণ, এই নাসারারা বলে নাই ইনজিল কোরআনের মতো, হিন্দুরা বলে নাই রামায়ণ ত্রিপিটক জেন্দাবেস্তা মহাভারত কোরআনের মতো। আমি মুসলিম, আমি মানুষের তৈরি ফেকার কিতাবকে বলতে পেরেছি এটা কোরআনের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। সহিহ জয়ীফের তো কোনো পার্থক্যই নেই। সহিহ কি আর জয়ীফ কি? এক পীর সাহেব বললেন যে আল্লাহকে আমি দেখেছি যুবকের সুরতে, দাড়ি মুছবিহীন যুবক। আর এক পীর সবুজ পাগড়ি নিয়ে, লাঠি সোটা নিয়ে ঢাকা শহর ঘেরাও করে এই পীরের লোকদেরকে পিটতে লাগলো।
আমি বললাম যে এক ব্যাককল আর এক ব্যাককলের পেটে কেমনে দেখো, হাদিস তো ও মেনেছে। রাইতু রব্বি শাব্বান আমরুদ, আমি আমার রবকে দেখেছি দাড়ি মুছবিহীন যুবকের সুরতে। হাদিস হলো মেড ইন চায়না। তাহলে চাইনিজ হাদিস মানছে এক পীর, আর এক পীর বলছে যে আল্লাহর নবীর কবরের মাটি আল্লাহর আরশের চেয়েও দামি। হাদিস হলো মেড ইন চায়না। তাহলে এই হাদিস, এই পীরও জাল হাদিস মানছে, ওই পীরও জাল হাদিস মানছে। এক বুড়ি আর এক বুড়ি রেখায় নানি শাশুড়ি। নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। বন্ধুগণ, সালাফি জামাতের ভাইদের বৈশিষ্ট্য, সালাফি আকীদায় বিশ্বাসী ভাইদের বৈশিষ্ট্য, প্রশ্ন অনেক আছে। 6টি বিষয়ের উপর ঈমান আনা। 6টি বিষয়ের উপর ঈমান আনার সাথে সাথে আহলে হাদিসদের অন্যতম আকীদা হলো ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। 2 নাম্বার, আহলে হাদিসগণ ইমামের হ্রাস বৃদ্ধিতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের উপরে আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায়। খারেজি এবং মুতাজিলা এবং মুরজিয়া এরা ইমামের হ্রাস বৃদ্ধিকে স্বীকার করে না। 3 নাম্বার, আহলে হাদিসদের আকীদা মতে আল্লাহর বান্দার ভালো মন্দের সকল কর্মের স্রষ্টা হলেন আল্লাহ পাক। 3 নাম্বার, আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর কালাম সৃষ্ট নয়, আল্লাহর কালাম হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। 4 নাম্বার, গায়েবে বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ পাক গায়েবের আধার, জান্নাত জাহান্নামের ভিতরকার সবকিছু সৃষ্ট অবস্থায় রয়েছে। আহলে হাদিসগণের আকীদা, কিয়ামতের দিন আল্লাহ পাকের দর্শন হবে, আল্লাহর সাথে দিদার হবে, দেখা হবে। আহলে হাদিসগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে বিশ্বাসী। প্রথম শাফাআত, দ্বিতীয় শাফাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, তৃতীয় শাফাআতে অন্যান্য নেককার ব্যক্তিরাও করবেন। শাফাআতের কারণে কেউ জান্নাত যাবে না। শাফাআতে আল্লাহ পাক সন্তুষ্ট হলে আল্লাহর সন্তুষ্টিতে সে জান্নাত পাবে। আহলে হাদিসগণ খতমে নবুয়তে বিশ্বাসী। খতমে নবুয়তের এই জানোয়ার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই বেঈমানের বিরুদ্ধে সানাউল্লাহ অমৃতসরী সারাজীবন সংগ্রাম করে গেলেন, কিন্তু ইতিহাসে লেখলো সানাউল্লাহ পানিপথী। কারণ সানাউল্লাহ পানিপথী হলো হানাফি মাযহাবের, আর সানাউল্লাহ অমৃতসরের আহলে হাদিস। আহলে হাদিসদের কোনো স্বীকৃতি তারা দিতে রাজি নয়। ইমাম এই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর সাথে বাহাস মুনাজারা করে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী 90 হাত টয়লেটের তলায় পড়ে তার মৃত্যু হয়ে গেল। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে সারা জীবন আহলে হাদিসরা সংগ্রাম করে গেল, আর এই আহলে হাদিসদেরকে এখন কাদিয়ানী বলা হয়। আর একজন সেদিন বলছেন, আপনার মসজিদে মাদার টেকা আহলে হাদিস জামে মসজিদ লিখেছেন কেন? বললাম, আহলে হাদিস জামে মসজিদ না লিখলে আমাকে কাদিয়ানী বলে। কেউ আর বলে এরা শিয়া, কেউ আর এরা বলে মুরজিয়া, খারেজি। কাজেই আহলে হাদিস লেখাটা এখন আমাদের জন্য আরো বেশি জরুরি হয়ে পড়েছে। আহলে হাদিসদের আকীদা হলো সালাফে সাহাবায়ে কেরামের মর্যাদা উন্নত, তাদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কোন মানুষের নেই। আহলে হাদিসগণ আকীদা পোষণ করেন খুলাফায়ে রাশেদিন 4 জন খলিফা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আবু বকর হলেন 1 নাম্বার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 নাম্বার, ওসমান ইবনে আফফান 3 নাম্বার, আলী ইবনে আবি তালিব 4 নাম্বার। তারপরে বাকি সাহাবীদের সিরিয়াল মুবাশশার বিল জান্নাত 10 জন একসাথে। এছাড়া যারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত তাদের মর্যাদা অধিকতর বেশি। বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মর্যাদা আরো বেশি। আহলে হাদিসগণ আকীদা পোষণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে মহব্বত করতে হবে। আহলে হাদিসগণ কারামতে আউলিয়ায় বিশ্বাসী। যদি সত্যিকার অর্থে আউলিয়া হয়ে থাকেন তাহলে আউলিয়াদের কারামত থাকতে পারে, কিন্তু এই কারামতকে পুঁজি বানিয়ে শিরক বিদআত করার কোনো সুযোগ নেই। কার কারামত যারা জাহের করে বেড়ায় তারা ভণ্ড, তাতে কোনো সন্দেহ নাই। যাদের কারামত আছে তারা কারামতকে গোপন করে থাকেন। এইগুলি হলো আহলে হাদিস আকীদার অনন্য বৈশিষ্ট্য। আহলে হাদিস আকীদার আরো বৈশিষ্ট্য হলো যে সমস্ত নেককার বদকার সকল মুসলিমের পিছনে ইক্তেদা বৈধ। ইসলামের গণ্ডির মধ্যে থাকলেই তার পিছনে সালাত বৈধ। আহলে হাদিসদের আকীদা হলো জালেম শাসক
আর ন্যায়পরায়ণ শাসক, ফাসেক শাসক যদি শরীয়ত গর্হিত কাজের অর্ডার না দেয় তখন তার আনুগত্য করা ফরজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার বক্তব্যের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে 10 মিনিটে আমি উত্তর দিয়ে নেমে যাই। অনেক প্রশ্ন না? আচ্ছা, প্রশ্ন উত্তর তাহলে শেষে হবে ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস বা সালাফিদের আকীদা সম্পর্কে জানতে হলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের আহলে হাদিস আন্দোলন কি ও কেন, তারপরে ফেরকায়ে নাজিয়া, আকীদা, এই 3টা বই মোটামুটি পড়বেন। আর যেটা ডক্টরেট থিসিস আহলে হাদিস আন্দোলন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ ওটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আরো ভালো, তাহলে বিস্তারিত জানতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আন্তর্জাতিক আলেম শেখ সালেহ ফাওজান আল ফাওজানের আরেকটি লেখা আছে, সেটা হলো মানহাজুস সালাফিস সালেহ ওয়া হাজাতিল উম্মাহ ইলাইহি। এই এটা আপনার প্রবন্ধটা পড়বেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।